ঘড়িতে এখন 1:08, 1 ঘন্টা লালগোপার বাড়িতে ছিলাম, হালকা কিছু খেলাম, স্যান্ডউইচ খেলাম, সুন্দর একটা স্যান্ডউইচ খাওয়ালো লালগোপা, একটা প্যাক করে দিল। তো আজকে আমি আর তুরা যাচ্ছি না, এখান থেকে যাচ্ছি বঙ্গাইগাঁও, আর শিলিগুড়িতে বাবলাদা আছে, বাবলাদার আমি একসাথে বেরোবো। মোবাইল হোল্ডারের অবস্থা একদম খারাপ, দেখো কেমন ঘুরে ঘুরে যাচ্ছে, ফোনটা না পড়ে যায়, চান্সেস হাই পড়ে যাওয়ার। তো আজকে ওখানেই আছি, বাবলাদা লোকেশন পাঠিয়েছে, ওই লোকেশনেই যাচ্ছি। এই হলো রাস্তার অবস্থা, চলো যাওয়া যাক। আমার মোবাইল হোল্ডারটা পুরো ফুল গেছে, টাইট করতে হবে। এ তো 360 ডিগ্রি ঘুরছে, ফোনটা না পড়ে যায়, ওটাই চাপের ব্যাপার। ইধার সে জানা হে রাইট। মোবাইল হোল্ডারটা পুরো খুলে গেছে, পুরো এত লুজ হয়ে গেছে, ওটা লাগানোর মতো কন্ডিশনেই নেই। দেখি সামনে যদি পাই কোনো একটা দোকান থেকে লাগিয়ে নেবো। সারা দেখাও যাচ্ছে না লোকেশন, ফোনটাই বার করতে হবে মনে হচ্ছে। 5.2 কিলোমিটার গিয়ে বাদিক। ওকে, ফাইনালি এই রাস্তাটা ঠিক করেছে। 5-6 মাস আগে যে রাস্তার কন্ডিশন ছিল না, খুবই প্যাথেটিক। বিষাক্ত বড় বড় গর্ত ছিল এখানে। সো ঘড়িতে এখন 5:51 বাজে। 12টার সময় এসেছিলাম বাগডোগরা, ওখান থেকে বড়দার সাথে দেখা হলো, বাইকের কাজ, টায়ার ফায়ার চেঞ্জ হলো, আমার বাইকের কিছু কাজ ছিল টুকিটাকি করানোর। এখন বেরোবো। ভাই এটা একটু টাইট করে দে না, এটা খুলে না পড়ে, জানিস তো, এটাই ভয়। হ্যাঁ ঠিক বেরোচ্ছি তো। তো এই হলো সিন, এটা হলো বাইক কিনে শিলিগুড়ি। তোমরা এখান থেকে বাইক রেন্টে নিতে পারো, এটা আমার সুজিতদারি, আমারই দাদার বাইক সার্ভিসিং, বাইক রেন্ট সব কিছু এখান থেকে পেয়ে যাবে। কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর গুয়াহাটি থেকেও যদি কেউ বাইক নাও সেটাও নিতে পারো, কোনো রকম অসুবিধা নেই। এখন বেরোবো, ডিরেক্ট যাবো বঙ্গাইগাঁও। 6 ঘন্টা দেখাচ্ছে, 256 কিলোমিটার রাস্তা। চলো দেখা যাক কত ঘন্টায় পৌঁছাতে পারি। লেটস গো। জলপাইগুড়ি দিয়ে বেরোবো হাসিমারা হয়ে, তিস্তা ব্যারেজ হয়ে। চলো সবাই টাটা, চলো লেটস গো। चलो एदिके एदिके। वाह, पीछे वाला लाइट तो सही है, पीछे वाला लाइट भी मस्त है। चलो ব্যাকলাইটটা খারাপ। ও হো, এটাই চেঞ্জ করলাম না, দেখলে? দাঁড়াও ব্যবস্থা করছি, ফ্ল্যাশারটা জ্বালিয়ে নি। চলো, ব্যাকলাইটের লাইটটা চেঞ্জ করতে হতো, ওটা ভুলে গেলাম, অনেকটাই লেট হয়ে গেল। সারাদিন চালালে অবশ্য আমি পৌঁছে যেতাম এতক্ষণে। ঠিক আছে, বাবলাদা আছে, অসুবিধা নেই, ঘুরতেই তো এসছি, ঘুরে ঘুরেই যাই আর কি। অমিত ফমিত ওখানে বঙ্গাইগাঁওতে রয়েছে, ওদের সাথে চিল করব। এখন তো শুরু হলো সবে আমাদের রাইড। ও এখানে একটু রাস্তাটা খারাপ আছে, এটা একটা লাগালাম, কিন্তু ব্যাপারটা জানি না এটা কীরকম কী সার্ভিসে পড়ে না যায়, আমার এটাই ভয়। একটা ভালো মোবাইল হোল্ডার লাগানো উচিত ছিল আমার। যাই হোক, কাজ হলেই হলো, ফোনটা না পড়ে যায়। অনেকটাই সময় হয়ে গেল, 6টা বাজে প্রায়, ডিস্টেন্স দেখাচ্ছে 256 কিলোমিটার। তো এই হলো NH27, 58 কিলোমিটার স্টেট দেখাচ্ছে। 11টা বাজবে মনে হচ্ছে যেতে। ঠিক আছে, অসুবিধা নেই, কালকে আমরা বঙ্গাইগাঁও থেকে সবাই একসাথে বেরোবো। শিলিগুড়ি থেকে বেরিয়ে বাদিকটা নিলাম NH27, সিরিয়াসলি বিউটিফুল রাস্তা,
অনেক দিন পর, মানে অনেক বছর পরে আসলাম এই রাস্তাটায়। অসাধারণ রাস্তা। ময়নাগুড়ি বাঁ দিকে, জলপাইগুড়ি ডান দিকে। আমরা যাবো স্টেট, 34 কিলোমিটার গিয়ে ডান দিক নেব। সুন্দর রাস্তা তো, বাপরে বাপ, আশা করি না এত ভালো রাস্তা পাবো। যাই হোক, 213 কিলোমিটার দেখাচ্ছে, 5 ঘন্টা 17 মিনিট সময় লাগবে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। বাবলাদার আমি চালাচ্ছি, বুঝতেই পারছো কতক্ষণে পৌঁছাবো। আমার আর বাবলাদার চালানোর স্টাইল অলমোস্ট এক। ফলাকাটা 57, ধূপগুড়ি 35। এই হলো তিস্তার ওপরের ব্রিজ। অনেক দিন পরে আসলাম এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা যে এত সুন্দর হয়েছে আমি জানতামই না, কারণ 19 সালে যখন এসেছিলাম না, 19 সালে রাস্তা এরকম ছিল না। আরে দিক দিয়ে আসিও নি, তিস্তার ওই ব্রিজ দিয়ে এসেছিলাম। রাস্তাটা তখন কাজ হচ্ছিল, হয়নি। এখন দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, ডিস্টেন্স দেখাচ্ছে আর 207 কিলোমিটারের মতো। চলো যাওয়া যাক। তো ঘড়িতে এখন 7:30 মতো বাজে। কাকার দোকানে চা খাচ্ছিলাম। কাকার বাড়ি আদি বাড়ি ছিল কাঁচরাপাড়ায়, অনেক গল্প করছিল। তো চা খেলাম, লাইট ফাইট কিনলাম, বেশ ভালো হলো। তো এখন ডিরেক্ট যাবো পেট্রোল পাম্প, 50-60 কিলোমিটার চালানোর পর। চলো লেটস গো। ডিস্টেন্স দেখাচ্ছে 194 কিলোমিটার্স। এবার নন স্টপ বাইক চলবে আর কি। লাস্ট 40 মিনিট ধরে NH-27 ধরেই যাচ্ছি। রাস্তার হাল যে কী বাজে! ভালো রাস্তা দিয়ে যাওয়ার পরে যখন এই রাস্তাতে আসলাম, সিরিয়াসলি কিলোমিটার কমছে না। তোমরা এটা দেখে ভেবো না এটা ভালো রাস্তা, তাই ভেবেছিলাম আমরা। যা রাস্তা পেছনে ফেলে এসেছি, সামনে দেখো রাস্তা কীরকম হয়, দেখাচ্ছি। ও ফাক, কিলোমিটার কমছে না। 10 কিলোমিটার ক্রস করতে 40 মিনিট সময় লাগলো। এই দেখো, এই হচ্ছে NH-27 এর অবস্থা। সিরিয়াসলি রাতে যে এরকম রাস্তা পাবো জাস্ট ভাবতেই পারিনি। ও ও ও ও এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। গুগল আজকে যা আমাদের ঘোরালো, ও ভাই সাহাব, হ্যাটস অফ। আলিপুরদুয়ারের ভেতর দিয়ে নিয়ে আসলো। লাস্ট 40 কিলোমিটার, আর কিছু বলার কোনো ভাষা নেই, এত বাজে রাস্তা। ও সিরিয়াসলি 8 কিলোমিটার গিয়ে আবার যেতে হবে ডান দিক। ও হিলা ডালা পুরো ভাই। পেছনে ছিল ঘড়িমোড় আলিপুরদুয়ারের, সোজা যাচ্ছি, গিয়ে ডান দিক নেব। ও দোনোকই পুরো হিলা ডালা। এর জন্যই কমন রাস্তা দিয়ে যাওয়া হলো। রাত্রেবেলা গুগলের ভাষায় চললে যা হয়। বাম্পার ভাঙাচোরা রাস্তা, উফ।
শেষ করে দিল আজকে পুরো। সেবক দিয়ে গেলেই বেটার হতো, বা ফালাকাটার ভেতর দিয়ে তিস্তা ব্যারেজ হয়ে। তো রাত্রেবেলা আর কি বুঝবো, সুন্দর রাস্তা ভাবছিলাম, তারপরে তো এই সিন। যাই হোক, 7 কিলোমিটার গিয়ে ডান দিক নিলে একদম সোজা গুয়াহাটি। उफ, अंजार पंजार पूरा ढीला हो गया। ओह, लास्ट 1.5 ঘন্টা ধরে অফরোডিং করে, ওহ কি বলবো সিরিয়াসলি। এই যে এরকম যে রাস্তার হাল, আলিপুর ফার্স্ট অফ অল তো আলিপুরদুয়ারের ভেতর দিয়ে ঢোকালো, তারপরে উঠলাম বাঁদিকে মেন রাস্তা। এই দেখো কি অবস্থাটা একবার দেখো। ও ও, এই হলো ওয়েস্ট বেঙ্গল থেকে গুয়াহাটি যাওয়ার মেন রাস্তা। অবস্থাটা একবার দেখো। ও পুরো শেষ আজকে। ও দেখো, নলবাড়ি গুয়াহাটি বঙ্গাইগাঁও 106, এই হচ্ছে রাস্তার হাল। এখন একটা রেস্ট নিতেই হবে, 110 কিলোমিটার দেখাচ্ছে। ওহ ओह ओह, एक यही रास्ता दिखा था। अरे भाई, मैं 3-4 बार बाई रोड आया हूँ, मुझे आज तक वो गली कूचे कच्ची सड़क गांव मिला ही नहीं। मैं एक बात बताऊँ, मेरा भी फर्स्ट टाइम ही था, मैं ये वाला गली थी आज तक नहीं आया। तो पहली शक होता है, वही रोक लेते। ओह, ऐसा रास्ता होगा मुझे भी थोड़ी ना मालूम था। तो पहुंच, हाँ 250 किलोमीटर मार देता है। सच में। তো ঘড়িতে এখন 10টা মতো বাজে। হাইওয়েতে উঠে একটা দোকানে এসে চা খেতে দাঁড়িয়েছিলাম। সিরিয়াসলি আছে গুগল খেল দেখালো, আলিপুরদুয়ারের ভেতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাইওয়েতে তুললো আর কি। চা খেলাম, এখন নন স্টপ চালিয়ে বঙ্গাইগাঁও পৌঁছাবো। চলো যাওয়া যাক। ও হিলা ডালা আজ তো। তো ঘড়িতে এখন ডট 11:30, ডিস্টেন্স আর 3 কিলোমিটার। এই হলো বঙ্গাইগাঁও, জাস্ট ঢুকছি আর কি। তো আজকে আমার টোটাল ডিস্টেন্স ছিল কল্যাণী থেকে শিলিগুড়ি 500, আর এদিকে আরও 260, মানে 760, 770-80 কিলোমিটারের মতো আজকে টোটাল জার্নি হলো। তুরাতে যাওয়ার কথা ছিল, হলো না। শিলিগুড়ি থেকে বাবলাদার আমি একসাথে রাইড শুরু করেছি সন্ধ্যে 6টার সময়। আর তার মধ্যে গুলজার রাস্তা দেখালো, ওকে কি বলবো। সে নাকি শিলিগুড়ি থেকে বেরিয়ে NH-27 ধরে আলিপুরদুয়ার থেকে বার করেছে। ভাবো যা অফরোডিং আজকে ফেস করলাম, হ্যাঁ দুজনের মনে থাকবে আজকে। তো যাই হোক, চলে এসেছি, আর জাস্ট 2 কিলোমিটার বাকি। তো বঙ্গাইগাঁওতে আমাদের অমিতদা থাকে। অমিতদাই আজকে হোটেল বুক করেছে আমাদের আর বাবলাদার জন্য। আর রাজেশ বলে আরও 2জন রাইডার আছে, রাজেশ আর একজন, ওরা পেছনে আসছে চিমনি নিয়ে। ওরা আজকে ওরকম রাস্তা ফেস করেছে। তো আমরা জাস্ট 2 কিলোমিটার আগে চলে এসেছিলাম। তো একদিকে ভালো হয়েছে, রাতে মানে অনেক রাত হয়ে গেছে, তো খাবার দাবার
তুলে হোটেলে যেতে হবে আর কি। হোটেলে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তো এই ধাবায় এসছি। এই ধাবাতে খাবার দাবার তুলে হোটেলে যাবো। खाना क्या मिलेगा भैया? खाना क्या मिलेगा अभी? खाना पनीर मिलेगा, तड़का मिलेगा, चना मसला, चिकन पालक पनीर, चिकन मिलेगा? चिकन नहीं मिलेगा। चिकन नहीं मिलेगा। भेज भेज रेस्टोरेंट है? भेज है क्या? ओ अच्छा अच्छा ठीक है। বাবলা দা, আজকে মনে হচ্ছে পনির খেয়ে দিন কাটাতে হবে। রুটি তরকা ভেজ, হ্যাঁ पनीर और दाल तड़का नहीं সেই সবই নিয়ে নিই, খাওয়া খেতে তো হবে কিছু, ওটাই করি। आलू আছে কিছু? দেখি জিজ্ঞেস করি। आलू जीरा का। তো ওই ধাবা থেকে রুটি তরকা ডিম ভুর্জি পনির এসব নিয়ে নিয়েছি রাতে খাওয়ার জন্য। তো রাতে গিয়ে আজকে এই ভোজন হবে, কারণ দোকানপাট বন্ধ। হোটেল কশেট ইন, একটুখানি 200 মিটার। होटल कॉर्सेट इन, यही वाला होटल है। बाबला दा, ये वाला होटल? उधर है जिमनी, इधर आओ घुमा के। হোটেল কর্সেট ইন, এই হলো হোটেল কর্সেট ইন। বাইক তো अंदर घुसाना पड़ेगा ना, বাইক ভেতরে ঢোকাতে হবে। ओ ओ बाइक अंदर घुसाना पड़ेगा। লাগেজ বাগেজ বহুত সারা লাগেজ है, ভেতরেই ঢোকাবো বাইক। দেখছি कैसे খুলতে হবে। তো এই হলো হোটেল কর্সেট ইন, এখানে আজকে স্টে করব। সো হোটেলের আর ভিডিও দেখি লাভ নেই। হোটেলে আমাদের রেন্ট হচ্ছে কি 1400 টাকা। এখানে থাকবো, কালকে সকালে বেরোবো। अपने आप बात कर रहा हूँ खुद से। তো দেখা হচ্ছে কালকে সকালে। এখান থেকে ভেনুর ডিস্টেন্স অলমোস্ট 164 কিলোমিটার। সুন্দর একটা জার্নি হতে চলেছে কালকে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আমি বাবলাদা আরও দুজন আছে। সো দেখা হচ্ছে কালকে সকালে। গুড বাই।